আমি একটা এই 1 কেজি মতন পেঁপে হবে, এটা নিয়ে নিয়েছি। এই পুরো পেঁপেটা কিন্তু আমার লাগবে না, আমি এটা অর্ধেকটা রান্না করব। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী পেঁপের পরিমাণটা বাড়ানো কমানো করবেন। দেখুন, আমি অর্ধেকটা কেটে নিলাম। অর্ধেকটা দিয়ে রান্নাটা করব, আজকে রেসিপিটা বানাবো। আর বাকি অর্ধেকটা দিয়ে অন্য কোনো রেসিপি করব অন্য কোনো দিন। আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর পেঁপের খোসাগুলো কোনো কাজে লাগবে না, এগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। ভেতরের যে দানাগুলো আছে ওগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এই মিষ্টি রেসিপিটা হবে ভীষণই স্বাস্থ্যকর আর অসম্ভব টেস্টি। আপনারা হয়তো আগে এরম ধরনের রেসিপি কোনো দিনই খাননি। আমি ছুরি দিয়ে পেঁপের গায়ের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। ছুরিতে অসুবিধা হচ্ছিল, তাই পিলার দিয়েই আমি খোসাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। সে যাই হোক না কেন, পিলার দিয়ে কাটুন আর ছুরি দিয়েই কাটুন, মোট কথা পেঁপের খোসাগুলো কিন্তু পুরোটাই বাদ দিয়ে দিতে হবে, একটুও খোসা যেন না থাকে, তাহলে কিন্তু আমাদের রেসিপিটা তেতো হয়ে যাবে। দেখুন, আমি পরিষ্কার করে সমস্ত খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরোটা খোসাগুলো কেটে বাদ দেওয়া হয়ে গেছে। এইবার এগুলোকে আমি গ্রেট করে নেব। একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নিচ্ছি। বড় মুখটা আছে গ্রেটারের, সেটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা একবার যদি বানিয়ে খান না, বারে বারে মনে হবে যে এইভাবে বানিয়ে খাই, কোনো ঝামেলাই নেই। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাবে। কাউকে না বলে দিলে বুঝতেই পারবে না যেটা পেঁপে দিয়ে বানিয়েছেন। গ্রেট করা হয়ে গেছে, একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। আর তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে তারপরে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চিমটা লবণ, এই 1/4 টেবিল চামচ মতন হবে। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে পরে টেস্টের একটা সুন্দর ব্যালেন্স আসে, খেতে ভালো লাগে, তাই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন। এবার চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দুধ মাখানো গ্রেট করা পেঁপেটা আমি একটা প্রেশার কুকারের ভেতর দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। প্রেশার কুকারে রান্না করলে মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। কড়াইতেও হবে, তবে টাইম বেশি লাগবে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি একটা সিটি হতে দেব। ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি। প্রথমে কতগুলো আমন্ড বাদামকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, খেতে ভালো লাগবে। ড্রাই ফ্রুটস আপনাদের ঘরে যা আছে তাই দিয়ে দেবেন, খুবই ভালো লাগবে। বাড়িতে অতিথি আসছে, কোনো চিন্তার কারণ নেই। বাড়িতে পেঁপে দুধ থাকলে পরে আপনারা এই সুন্দর মিষ্টি রেসিপিটা বানিয়ে দিতে পারেন। কিছুটা কাজু আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, হয়ে গেছে। আর খানিকটা কিশমিশ নিয়ে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলো আমার ঘরে ছিল, এগুলো আমি দিয়ে দেবো। প্রেশার কুকারে একটা সিটি হয়ে গেছে, আরও মিনিট 5-6 এটা রেস্টে রেখেছি। প্রেশারটা যখন পুরোটাই চলে গেছে তখন আমি প্রেশার কুকার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, দেখেই মনে হচ্ছে পেঁপেটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা। এবার এটিকে আমি সরিয়ে রাখছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এর ভেতর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। গাওয়া ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিলাম। যদি গাওয়া ঘিতে আপত্তি থাকে তাহলে সাদা তেল দিয়ে করবেন। এইবারে ঘিটা যখন গরম হয়ে গেছে তখন আমি 2-3টে ছোটো এলাচকে একটু গ্রাইন্ড করে রেখেছিলাম, সেই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার ড্রাই ফ্রুটসগুলো যেগুলো কেটে রাখলাম সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আমন্ড বাদাম, কাজু আর কিশমিশ সবটাই দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, কাঁচা ভাবটা যাতে চলে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু আবারও বলছি লোতে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এইবারে আমি সেদ্ধ করে রাখা পেঁপেটা, মানে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে।
অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। বললাম তো এর স্বাদটা এতটাই টেস্টি না, একবার যদি আমার কথা শুনে বানান তাহলে কিন্তু বারে বারে মনে হবে যে এইভাবে বানিয়ে খাই। পেঁপে কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটা যদি তাদের বানিয়ে দেন না তাহলে তো বুঝতেই পারবেন না যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে, এতটাই টেস্টি হয়েছে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, ছোটো এলাচ দেওয়া হয়েছিল তো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি মোট 500 ml দুধ নিয়েছিলাম, তার মধ্যে 1 বাটি দুধ আমি আগেই পেঁপেটা সেদ্ধ করার জন্যে নিয়ে সরিয়ে রেখেছি, আর বাকি দুধটা একটু গরম করে নিচ্ছি, একটু ঘন করে নেব আর কি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ, ভীষণ টেস্টি হবে, একটু গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো দুধটা দলা না পাকিয়ে যায়। দুধটা একটু ঘন করে নেব। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন, কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলতে শুরু করেছে, দুধটা কিন্তু এই সময় একটু পাতলা হয়ে যাবে, তবে চিন্তার কোনো কারণ নেই, আবারও দুধটাকে ঘন করে নিতে হবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, দুধটা বেশ ঘন হয়ে গেছে। এইবার আমার পেঁপেটাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দেখুন পুরোটাই দিয়ে দিলাম। এবারে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো কোনো ঝামেলাই নেই বানানোটা, একবার দেখলে পরে এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আর এতটা টেস্টি রেসিপি না, একবার বানালে কিন্তু মন ভরবে না, বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে দেখবেন খুবই টেস্টি হবে। একটু ঝালঝাল, খুব বেশি দেবেন না, 1 চিমটা দেবেন। আর দিয়ে দিলাম একটুখানি গোলাপ জল, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ঘন করার দরকার নেই, ঠান্ডা হলে কিন্তু আবারও একটু ঘন হয়ে যাবে। তাও বলছি যদি মনে করেন আর একটু ঘন করবেন তাহলে ঘন করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, দিয়ে এটাকে আমি সরিয়ে নিচ্ছি। একটা সার্ভিং বলে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা টেস্টি রেসিপি সামান্য পেঁপে দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল। কি বানাতে ইচ্ছে করছে তো? বললাম তো একবার দেখলেই বানাতে ইচ্ছে করবে, আর একবার যদি খান না তাহলে কিন্তু বারে বারে আপনাদের এটা খেতে ইচ্ছে করবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। যারা পেঁপে খেতে পছন্দ করেন না তাদেরকে দিন, দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিও শেষ করলাম। নমস্কার।